মোবাইলের ইন্টারনেট ডাটা যখনই আমরা অন করি তখন এরকম টাইপের নোটিফিকেশন আমাদের মোবাইলে আসতে থাকে। তো এরকম টাইপের প্রচুর নোটিফিকেশন যখনই আমাদের মোবাইলে আসে আমাদের খুব বিরক্তিকর লাগে। তো আপনি চাইলে এই সমস্ত অ্যাপসের নোটিফিকেশনগুলোকে খুবই অল্প সময়ের মধ্যে বন্ধ করে দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো এই সমস্ত অ্যাপসের নোটিফিকেশনগুলোকে কিভাবে আপনি বন্ধ করবেন। তার জন্য এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেক নিউজ চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। তো এই সমস্ত অ্যাপসের নোটিফিকেশনগুলোকে বন্ধ করতে গেলে আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে। তো আমি এখানে মোবাইলের সেটিংয়ে চলে এলাম। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পরেতে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার। তো এরকম যদি থাকে এখানে আপনি টাচ করবেন। তো এখানে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে অ্যাপ নোটিফিকেশন। তো এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপস আছে সমস্ত অ্যাপস এখানে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে চাইলে আপনি যে সেই সমস্ত অ্যাপসের নোটিফিকেশনগুলোকে তারই পাশেতে আছে এগুলি অন হয়ে, তো এগুলোকে টাচ করে আপনি আপনার ওই সমস্ত অ্যাপসের নোটিফিকেশনগুলোকে অফ করে দিতে পারেন। এই সেটিংটি আপনার মোবাইলেতে সেটিংয়ে যদি না থাকে তাহলে আপনি কি করবেন, তার জন্য এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর আপনার সেটিংয়েতেই আসবেন। তো সেটিংয়ে আসার পর এখানে যে দেখবেন যে সার্চ অপশান আছে, তো এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে আপনি লিখবেন যে অ্যাপস নোটিফিকেশন লিখবেন। লেখার পরে এখানে এরকমভাবে চলে আসবে অ্যাপ নোটিফিকেশন। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করলে নোটিফিকেশনের যে সমস্ত অ্যাপস আছে সেই সমস্ত অ্যাপস এখানে চলে আসবে। দেখতে পাবেন এখানে সেই সমস্ত অ্যাপস চলে এসছে। তো এখান থেকে আপনি যে সমস্ত অ্যাপসের নোটিফিকেশনগুলোকে বন্ধ করতে চাইছেন সেই সমস্ত অ্যাপসের নোটিফিকেশনের পাশেতে এখানে টাচ করে এগুলোকে এখান থেকে বন্ধ করে দিতে পারেন। তো এরপর আপনি এখান থেকে ব্যাক করে নেবেন। তো এরকমভাবে আপনি যদি বন্ধ করতে না পারেন তাহলে আরেকটি অপশান আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি আপনার হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে চলে আসার পর আপনার যে সমস্ত অ্যাপস আছে এখানেতে চলে আসবেন। এখানে চলে আসার পর যে অ্যাপসের নোটিফিকেশনটিকে আপনি বন্ধ করতে চাইছেন সেই অ্যাপসকে আপনি চেপে ধরে থাকবেন। তো চেপে ধরে রাখার পর দেখবেন যে আই বাটন আছে অ্যাপ ইনফো। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে চলে আসার পরে দেখতে পাবেন যে নিচের দিকে নোটিফিকেশান আছে। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখবেন যে ওপরে শো নোটিফিকেশান, এখানে এই অপশানটিকে আপনি এখান থেকে বন্ধ করে দেবেন। তাহলে বন্ধ করে দিলে ওই অ্যাপসের সমস্ত নোটিফিকেশান আপনার মোবাইলে আর আসবে না। তো এরপর আপনার মোবাইলে যদি কোনো শপিং অ্যাপস থেকে থাকে সেই শপিং অ্যাপসের যে চাইছেন যে সমস্ত নোটিফিকেশান আপনি বন্ধ করবেন না, তাহলে সেই শপিং অ্যাপসটিকে আপনি ফের এরকমভাবে চেপে ধরে থাকবেন। চেপে ধরার পরে এখানে যে অ্যাপ ইনফো আছে এখানে টাচ করবেন। তো টাচ করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে নোটিফিকেশন আছে এখানে টাচ করবেন। তো এখানে চলে আসার পর দেখতে পাবেন যে শপিং অ্যাপসের অনেক রকম নোটিফিকেশন আছে। যে সমস্ত নোটিফিকেশন আপনার দরকার এবং যে নোটিফিকেশনগুলো আপনার দরকার না সেগুলোকে আপনি এখান থেকে বন্ধ করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আছে রিমাইন্ড মি। এটা যদি আপনার দরকার লাগবে না তাহলে এটিকে এখান থেকে বন্ধ করে দিতে পারেন। এরপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে যে দেখতে পাচ্ছেন যে মাই ফ্লিপকার্ট কমিউনিটি, তো এইটা যদি আপনার না লাগে তাহলে এটিকেও আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারেন। এরপর এখানে দেখতে পাবেন যে লাইভ আপডেট যদি আপনার দরকার লাগে ফ্লিপকার্টে তাহলে এটিকে আপনি রাখতে পারেন এবং না লাগলে এটিকেও আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারেন। এরপর নিচের দিকে দেখবেন যে আরও অনেক রকম অপশান আছে, ফিডব্যাক অ্যান্ড রিভিউ বলে এটাও আছে। এরপর নিচেতে যেটা আছে অর্ডার্স বলে, অর্ডার্সের যে সমস্ত নোটিফিকেশান আপনার যদি দরকার লেগে থাকে তাহলে রাখবেন, না হলে এখান থেকে এগুলো অফ করে দেবেন। তো এরকম করে আপনি আপনার যে সমস্ত অ্যাপসের নোটিফিকেশান আছে সেইগুলোকে আপনার মোবাইলেতে আসা বন্ধ করতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।